সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা টেক অফিসিয়ালে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করব তৃতীয় শ্রেণীর হাসি কবিতা পাঠ 16। হাসি কবিতা কে লিখেছে? রকুনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না, কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে যায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। অংশবিশেষ। এই কবিতা পড়ে আমরা বুঝতে পারছি সকলেই হাসে, তাই না? কেউ যদি গোমরা মুখে থাকে তাহলে কি ভালো লাগবে? না বন্ধুরা, গোমরা মুখে থাকা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সকলকে জানাচ্ছি না, আমি আরও কিছু পড়বো। চলো আমরা পরের পার্টটা দেখে নিই। শব্দ শিখি। ফোকলা দাঁতহীন, বিল স্রোতহীন বড় জলাশয়, পিলে শরীরের একটা অঙ্গ, গোমরা গম্ভীর, খবর সংবাদ। অনুশীলনীর কাজগুলো কি করব না? চলো সেগুলোও দেখে নিই। বাক্য লিখি। এখানে আমাদেরকে কি লিখতে হবে? বাক্য লিখতে হবে। খবর, আমি টেলিভিশনে খবর দেখি। ফোকলা, ছেলেটির দাঁত ফোকলা। রাঙা, টিয়া পাখির রাঙা ঠোঁট আছে। গোমরা, লোকটি গোমরা মুখে তাকিয়ে আছে। 2, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। আমাদের বামে কিছু শব্দ আছে এবং ডান পাশে কিছু শব্দ আছে, তা আমাদের মিল করতে হবে। এখানে 2 সাইডে আছে, যেমন প্রথমে আছে খোকন হাসে রাঙা ঠোঁটে, শাপলা হাসে হাসেন পাতিহাঁস, ফোকলা দাঁতে খোকনের সাথে। কি হবে? খোকন হাসে ফোকলা দাঁতে। চাঁদ হাসে কী করে? রাঙা ঠোঁটে। শাপলা হাসে না কিভাবে? খোকনের সাথে। কাজল বিলে শাপলা হাসে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। তাই তো? এটা তো আমার ক্ষুদে শিক্ষার্থীদের এমনিতেই মুখস্থ হয়ে গেছে। তারপরে আমরা কি করব? ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। এখানে আমাদের শব্দগুলো দেওয়া আছে এবং এগুলো আমাদেরকে বসাতে হবে আমাদের ডান দিকে। এই শোনো না, কত হাসির খবর বলে যায়। খ নাম্বার, চাঁদ হাসে তার সাথে সাথে। গ, টিয়ে হাসে রাঙা ঠোঁটে। ঘ, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। ও, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। আমাদের বাম পাশের শব্দগুলো এখানে বসিয়ে আমাদের একটা করে কিন্তু বাক্য হয়ে গেল। আর এগুলো কিন্তু প্রত্যেকটা কবিতার লাইন। এখানে 4 নম্বরে বলেছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। কবিতার মধ্যে আমাদের এই যে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো আছে সেগুলো আমাদেরকে নিচে লিখতে হবে। যেমন আছে দাঁত, চাঁদ, পাতিহাঁস, ঠোঁট এবং সাথে আছে প্যাঁচা। এই বানানগুলো কিন্তু খুব ভালো মতো শিখে নিতে হবে। 5 নম্বরে আছে কি? কবিতাটি না দেখে বলিও লিখি। যা অলরেডি আমরা কিন্তু রিডিং পড়ে ফেলেছি এবং এটা মুখস্থও করে ফেলেছি, তাই তো? এরপরে আমাদের আছে প্রশ্ন উত্তর। 6 নম্বর। এখানে 5টা প্রশ্ন আছে, তো চলো আমরা এখন প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন, কাজল বিলে কে হাসে? উত্তর, কাজল বিলে শাপলা হাসে। প্রশ্ন, কার হাসি দেখে পিলে চমকে যায়? উত্তর, বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। প্রশ্ন, প্যাঁচার মুখে হাসি পায় কেন? উত্তর, কারণ এত হাসি দেখেও অনেকে গোমরা মুখে আছে তাই। কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়? উত্তর, যারা গোমরা মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখেও হাসি পায়। প্রশ্ন, খোলসে মাছের হাসি দেখে কে হাসে? উত্তর, খোলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। এখন আছে 5টি পাখি
ও 5টি মাছের নাম লিখি। এখানে আমাদের 5টা পাখির নাম লিখতে হবে এবং 5টা মাছের নাম লিখতে হবে। দোয়েল, টিয়া, শালিক, মাছরাঙা, কোয়েল, এগুলো হচ্ছে পাখির নাম। 5টি মাছের নাম: ইলিশ, কাতল, বোয়াল, শিং, পুঁটি। এরপরে আছে ছবি দেখে বাক্য বলিও লিখি। এখানে চাঁদ দেখা যাচ্ছে, তাহলে আমরা কি লিখব বাক্যটা? আকাশে সুন্দর চাঁদ উঠেছে। চাইলে কিন্তু তোমরা অন্য একটা নতুন বাক্য এখানে সংযোজন করতে পারো। এখানে আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি, তাই না? টিয়া পাখির ঠোঁট লাল, টিয়া পাখির ঠোঁট লাল। এখানে খোকনকে দেখতে পাচ্ছি, ছেলেটি ফোকলা দাঁতে হাসে। এখানে একটা মাছ আছে, এটা বোয়াল মাছ। বোয়াল মাছ পানিতে থাকে। এখানে একটা মেয়ের ছবি দেখছি, মেয়েটি মুখ কোমড়া করে আছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো।